একদিন এক টুনি তার বাসায় ডিম পেড়ে খাবারের সন্ধানে সে ডিমটি তার বাসায় রেখে চলে যায়। টুনি পাখির ডিমের ওপর নজর পড়ে এক দুষ্টু ডাইনির। টুনি টুনি দেখা যায় ডিম পেড়ে গেছে, এই ডিমটি আমি খাবো, খুব মজা করে খাবো। টুনির ডিম, কি স্বাদ! আজ রাতে এসে টুনির ডিমটি কপ কপিয়ে খেয়ে যাব। টুনিকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। দুষ্টু ডাইনির কথাগুলো এক পরী গাছ থেকে শুনে নিয়েছিল। তখন সে টুনির বাসায় গেল আর দেখতে পেল সত্যি টুনি একটি ডিম পেড়েছে। তখন পরীটি টুনির ডিমটি নিজের কাছে নিয়ে সেখান থেকে চলে গেল। ছোট্ট টুনির বাসাটি পুরো খালি পড়ে রইল। কিছুক্ষণ পর টুনি যখন এলো তখন তার ডিমটি না দেখতে পেয়ে কান্না শুরু করতে লাগলো আর বলতে থাকলো, সকালে তো আমি আমার ডিমটি এখানে রেখে গিয়েছিলাম, আমার ডিমটি কোথায় চলে গেল? খেয়ে নিয়ে গেল আমার ডিমটি। আমি হয়তোবা ডিমটি একা রেখে যাওয়া আমার একদমই উচিত ছিল না। এসব কিছু বলে টুনি যখন বড্ড কান্না করছিল, ঠিক সেই সময় টুনির সামনে সেই পরী আসে আর এসে বলে, তুমি কান্না করো না। তুমি যখন আজ খাবারের সন্ধানে গিয়েছিলে তখন এক দুষ্টু ডাইনি তোমার বাসায় এসেছিল আর এসেই তোমার সুন্দর ডিমটি দেখতে পায়। আর ডাইনি তোমার ডিমটি খেতে চেয়েছিল কিন্তু আমার জন্য পারেনি। সে আজ রাতে এসে তোমার ডিমটি খেয়ে নেবে। আমি তোমার ডিমটি আমার কাছে সরিয়ে রেখে দিয়েছিলাম। আমি বন্ধু হয়ে কিভাবে তোমার ডিমটি ডাইনির হাতে তুলে দেই, তাই তো আমি লুকিয়ে রেখেছি। আর এই নাও বন্ধু তোমার ডিমটি। টুনি পাখি তার ডিমটি দেখতে পেয়ে তো মহা খুশি। পরীকে কিভাবে কৃতজ্ঞ জানাবে না ধন্যবাদ জানাবে তা টুনি ভাষা খুঁজে পাচ্ছিল না। আর বারবার বলছে, বন্ধু তুমি আমার ডিমটি রক্ষা করেছো, এর জন্য তোমাকে আমি কি বলে যে প্রশংসা করব তা আমার জানা নেই। তবে এই দুষ্টু ডাইনিকে তো এক উপযুক্ত শাস্তি দিতেই হবে। তাই তুমি আমার এই আসল ডিমের জায়গায় এক নকল ডিম দিয়ে দাও। আর আজ রাতে যখন ডাইনি আসবে তখনইও টের পাবে টুনির ডিম খেতে কত মজা। টুনির কথা মতো পরী সেই ডিমটিতে জাদু করলো আর সেখানে আসল ডিমটি সরিয়ে নিয়ে সেখানে এক নকল ডিম রেখে দিল। তাদের কথা অনুযায়ী তারা সেখান থেকে চলে গেল আর রাত হবার অপেক্ষা করতে লাগলো। তারপর যখন রাত হয়ে এলো ডাইনিটা টুনির ডিম খেতে চলে আসলো। ডাইনি তো আর লোভ মানছে না টুনির ডিমটি দেখে। কতদিন পর টুনির ডিম খাবো, খুব মজা, টুনির ডিম খেতে বড্ড মজা। আয় আয় ডিম, তোকে চটপট খেয়ে ফেলি, তারপর এখান থেকে চলে যাই। তারপর ডাইনিটা তার হাত বাড়িয়ে গপ গপ করে ডিমটি খেয়ে নিল। তারপরই ডাইনির নাচকে দেখে, ও বাবারে, ও মা গো, বাঁচাও বাঁচাও, ঝালে মরে গেলাম। ও টুনি, তুই কি খাওয়ালি? বাঁচাও, কে আছো? এরপর ডাইনি সেখান থেকে চলে গেল। বেশ হয়েছি বেটা, টুনির ডিম খেতে আসিস, এবার ডিমের বদলে মরিচ বাটা খেয়ে পুকুরে পড়ে থাক 10-12 দিন। এরপর থেকে দুষ্টু ডাইনি আর কখনোই টুনির ছানা খেতে আসলো না। কিছুদিন পরেই টুনির সেই ডিম থেকে ছোট্ট ছানা বের হয় আর ছানাকে টুনি তার সেই গল্পগুলো বলতে থাকে। ডাইনি তার সাথে কি করেছিল আর উপকারের বন্ধু পরীর কথাও ছোট্ট টুনির ছানাকে বলছিল।